ট্রাভিস স্কটের সহযোগিতা নিয়ে কোডি রোডসকে হারিয়ে নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হলেন জন সিনা। রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের মেন ইভেন্টে জন সিনা এবং কোডি রোডস মুখোমুখি হয়েছিলেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচটির শুরু থেকেই জন সিনা রিংয়ের বাইরে বারবার পালিয়ে যাচ্ছিলেন এবং কোডি রোডস তিনি বেশ ভালোই পারফরমেন্স দিয়েছেন। তবে এদের ম্যাচটি চলা অবস্থায় কোডি রোডস তিনি তার ফিনিশার প্রয়োগ করেন, জন সিনা তিনি সাবমিশন লাগান, তিনিও তার ফিনিশার প্রয়োগ করেন এবং পিন করলে সেখানে কিক আউট করে বসেন কোডি রোডস। তবে কোডি রোডস কিক আউট করবার পরে ট্রাভিস স্কট সেখানে এন্ট্রি নেন এবং এন্ট্রি নিয়েই তিনি কোডি রোডসকে আক্রমণ করার চেষ্টা করেন। তবে সেখানে কোডি রোডস কাউন্টার করলে জন সিনা পেছন থেকে আক্রমণ করলে সেটাকেও কাউন্টার করেন কোডি রোডস, আর তারপরে তিনি তার ফিনিশার লাগান এবং পিন করলে ট্রাভিস স্কট রেফরিকে রিংয়ের বাইরে নিয়ে যান এবং রিংয়ের বাইরে নিয়ে যাওয়ার জন্য সেখানে কোডি রোডস জন সিনাকে হারাতে পারেননি। তবে সেখানে ট্রাভিস স্কট রিংয়ের মধ্যে এসে কোডি রোডসকে আক্রমণ করার চেষ্টা করলে কোডি রোডস ট্রাভিস স্কটকে তিনি তার ফিনিশার প্রয়োগ করেন। এরপরে জন সিনা তিনি টাইটেল নিয়ে এসে কোডি রোডসকে আক্রমণ করার চেষ্টা করেন। তবে কোডি রোডসকে আক্রমণ করার চেষ্টা করে কোনো লাভ হয়নি, কোডি রোডস কাউন্টার করেছিলেন। তবে পরবর্তীতে জন সিনা লোবলো লাগান এবং টাইটেল হিট করলে কোডি রোডস আর কিছুই করতে পারেননি, বরং জন সিনা পিন করে হারিয়ে দিয়েছেন কোডি রোডসকে এবং জন সিনা হয়েছেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। অর্থাৎ রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের মেন ইভেন্টে কোডি রোডসকে হারিয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। ধন্যবাদ।